আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম পানি দিয়ে। দেখেন আমাদের এখানে সারা রাত বৃষ্টি হয়েছে, আর পানির লেভেলটা দেখেন, ওই যে গাড়ি ডুবে গেছে। এই হচ্ছে অবস্থা। আরও পানি ছিল, পানি নেমে গেছে। এখনো বৃষ্টি হচ্ছে, তবে হালকা হালকা। এই দেখেন গাড়ি ঘোড়ার যানজট বন্ধ হয়ে গেছে, বুঝছেন? তো মাল নামিয়ে নিচ্ছে কিভাবে দেখেন। মানুষের অবস্থা খুবই খারাপ। শেখ হাসিনা ম্যাডামের বাংলাদেশ, নৌকা লাগবে, গাড়ি চলবে না। সব মাল নামাই নিয়ে যাচ্ছে গাড়ি থেকে, গাড়ি চলতেছে না যে। পানি শুধু বাহিরেও না, আমার কিন্তু বারান্দার ভিতরেও জমছে। আপনাদের কোন জেলায় কি অবস্থা পানিতে জানাইয়েন। এই গাড়িগুলো কি ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে বুঝতেছি না। কত দূর পর্যন্ত দেখা যায় দেখেন, সব পানি। ওইদিকে আরো পানি বেশি আমার এদিকের থেকে। ওইদিকে পানি বেশি, দেখছেন? সকাল থেকে বসে বসে বৃষ্টি দেখতেছি, হঠাৎ করে মনে হইলো যে একটু শুট নিয়ে রাখি। আর অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে আমার মুখটা একটু ফুলে ফুলে গেছে। কাশির জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছি যে মুখটা একটু ফুলে ফুলে গেছে। গুড মর্নিং দাও। গুড মর্নিং। আসসালামু আলাইকুম দাও। আসসালামু আলাইকুম। দেখেন হাতটা টাঙা যায়। কালকে তাইফা বার্থডে গিফট পাওয়ার পরে এই পর্যন্ত শুধু খেলতেছেই। রাতে কোনো রকম ঘুমাইছে, বলতেছে আম্মু। তো আমি বললাম কি, বলে আমার কাছে একটু শো, আমার রাতে ঘুম আসতেছে না। কেন? বলে এত গিফট পেয়েছি আমি, খুশিতে আবার ঘুম আসে না। বুঝেন আমি ছয়টা পুতুল পাইছি গিফটে। দেখছো তো, কালকে তোমার চ্যানেলে দেখাইছো না? আমার চ্যানেলে ভাই চ্যানেলে দেখবে। আর এই যে তাসনিম যে চুড়িগুলো দিছে, সেইগুলো হয়েছে এইগুলো হচ্ছে রূপার চুড়ি, বুঝছেন? দুইটাতে 2 ভরির বেশি আছে। সকালের নাস্তা খাবো, তো এখানে আছে 2 রকম বিস্কিট। আর অনেক দিন পরে হচ্ছে দুধ চা করে নিলাম, প্রায় 2-3 দিন পরে দুধ চা খাচ্ছি। তুমিও খাবে, তাইফাও খাবে। আর ওই যে তাসনিমের গরম লাগতেছে আর আমাদের ঠান্ডা লাগতেছে। এখন বাজে 11টা, এখন খাচ্ছি সকালের নাস্তা। বিসমিল্লাহ। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে ফিরে আসতেছি। ফিরে আসলাম অনেক পরে, 12:30 বাজে। এর ভিতরে হচ্ছে আমি ভাত রান্না করে ফেলছি, আর আলু সিদ্ধ করছি। এই যে আলু ভর্তা করব। বেশ বেশ অলস একটা সময় পার করতেছি। বাহিরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর 4 ইঞ্চি যদি পানি উঠে মানে জমা থাকে, তাহলে কিছু দোকান ডুবে যাবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো দোকান যদি ডুবে, তাহলে ইলেকট্রিক যে দোকানগুলো আছে সেইগুলো হচ্ছে বেশ ক্ষতির মুখে পড়বে। যেমন এখানে সিঙ্গার আছে, তারপরে কিছু কাপড়ের দোকান আছে ওরা। আর বৈশাখী শ্রাবণী ওদেরকে হচ্ছে আমি বেঁধে রাখছি। বেঁধে রাখাতে দুজনে সেই লেভেলে চিল্লাচিল্লি করতেছে। খাবার খাওয়াইছি, পানি খাওয়াইছি, তারপরে বেঁধে রাখছি। প্রচুর ঠান্ডা। আমার ফ্যান বন্ধ করে কিছুক্ষণ শুয়েছিলাম। গলা আবার খুসখুস করতেছে, গলা খুসখুসানি একটু কমছিল।
তো আজকে হচ্ছে আমি আলু সিদ্ধ দিছি, আর গতকালকে যে ইয়া করছিলাম, কি যেন বলে এটাকে, খাসির মাংস রান্না করছিলাম, ওইটা সামান্য একটু আছে। তো ওইটাতে হচ্ছে আপনাদের ভাইয়ার হয়ে যাবে, সাথে একটু ভর্তা করে দিব। ওগুলো গরম 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 আলু যদি না বানানো হয় তাহলে ইয়া শক্ত হয়ে যায় আলু, গরম গরম বানালে ভালো। গাড়িগুলো স্টার্ট হচ্ছে না, যে শব্দ দিচ্ছে, ঠেলি ঠেলি নিয়ে যাচ্ছে। এই বৈশাখী, কটকটি কটকটি, বৈশাখী কটকটি। বেছে নিলাম, কয়েকটা মরিচ ভেজে নিব। এখনো থালা বাসন কিছু আদৌ আছে, কিছুটা আমার মেয়ে ধুয়ে নিচ্ছে, বলতেছে আম্মু তুমি আজকে রেস্টে থাকো, আমি করি। কালকের মরিচগুলো আমি এখনো, কালকে যে মরিচগুলো ব্লেন্ড করছিলাম এখনো ঢালি নাই। বৈশাখী রে, বৈশাখী, তোকে কিন্তু মারবো। এগুলো এগুলো হচ্ছে ভাজবো। এদিকে আমি মরিচ ভেজে নিলাম, আর আমার মেয়ে হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে দিচ্ছে। তাসলিম তুমি আজকে সালাম দাও না সবাইকে। আমি ক্যামেরার সামনে তো বলে এখন আসলাম। আসসালামু আলাইকুম। বেবিটা এইমাত্র ক্যামেরার সামনে আসলো। ওই মরিচ ভর্তা করবো, এই জন্য তাসলিমকে বলছি পেঁয়াজ বেশি করে কাটো, রাইট? অনেকগুলো মরিচ ভর্তা করে নিছি, ভর্তা করেছি বলছি, ভেজে নিছি। হ্যাঁ, মানুষগুলো যা ছিলেন চিল্লাচ্ছে, মাথা গরম, গাড়ি সব বন্ধ হয়ে যাচ্ছে, যে গাড়ি আসতেছে সবই বন্ধ। এর বৈশাখী যে চিল্লা দেখছো তুমি, 10 মিনিট যদি ওভার বৃষ্টি হয় সিঙ্গারের ভিতর পানি, এটাই 4 ইঞ্চি পানি উঠলেই সিঙ্গার ডুবে যাবে। ওই ওখানে যে একটা গেট আছে আমাদের বরাবর বিল্ডিং, ওর গেটের ভিতর পানি। হ্যাঁ, এটা দেখি আইছি আমি, পুরো সাগরের মতো ঢেউ দিচ্ছে দেখছো? আল্লাহ, ময়লা পানি তো পরিষ্কার হইলে পরিষ্কার হইলে আমরা যে গোসল করতাম কি, নামতাম পুরুষ মানুষ যা কেন নামে। গেটের ভিতর পানি ঢুকলে নামা যাইতো কি? আমাদেরটা ঢুকবে না, আমাদেরটা ঢুকবে না তো, আমাদেরটা অনেক উচ্চা। আবার আমাদের দোকানগুলো অনেক, হ্যাঁ, হালকা করে ভেজে নিব, একটু নরম করব। মরিচগুলো ডলে নি, তা না হলে নরম হয়ে গেলে আর এটা ডলা যায় না। এই মরিচগুলো যেন কেমন, একটু লবণ দিয়ে নিছিলাম যে কারণে মচমচে হয়েছে। মরিচগুলো করে নিছি, পেঁয়াজটাকে ভেজে নিলাম। এর ভিতরে মরিচটা ঢেলে দিলাম, ঠিক আছে? লবণ কই, লবণটা আনছে, লবণ দিয়ে দিলাম, লাগবো। মরিচের ঝাঁজে আমার কাশি আসতেছে। কালকে রাতে চুল আশ্রাইছিলাম, আর চুল আশ্রাই নাই। এখান থেকে মরিচটা তুলে রাখি, ঠিক আছে বেবি? এই মরিচ ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় 1 প্লেট, আর যেহেতু আমাদের ঠান্ডার সমস্যা আছে, মরিচ ভর্তাটা কিন্তু উপকার হবে। কার কার জিভে পানি আসতেছে বলেন এই মরিচ ভর্তা দেখে? আর কলজার বইনেরা ঝটপট করে কমেন্ট করে ফেলেন। এটা ওই আলু ভর্তার সাথে মরিচ ভর্তা আমার সেই লেভেলের পছন্দ। এর উপর থেকে একটু তেল ছড়াই দিব, সরিষার তেল, আর এটা দিয়ে হচ্ছে ভর্তা করব। ভর্তা টর্তা দিয়ে কিন্তু ভালোই ভাত খাওয়া যায়। কালকে 2 রকম মাংস রান্না হয়েছে। আমার তাইফা তো ভর্তা দেখি সেই নাচ, ও আলু ভর্তা, এইটা সিদ্ধ হয় না, ওই উল্টাই দেওয়া হয় না, যে বড়টা
তাইলে ওই আলুর সমস্যা। খালি নাক টানো, ফসাদ ফসাদ করি, আর কোনো কাজ নাই, রাইট? মনে হয় নুপুর হচ্ছে কি ডলে দিতে হবে। আর গরম লাগতেছে, জ্বর একবার যায় একবার আসে, একবার যায় একবার আসে, কি এক সমস্যা। কালকে তোমার ঘুম কেমন হয়েছে মামু? ঘুম মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, তবে তোর আব্বুর ঘুম ভালো হয় না। ওই ফ্যান চালাইতে দিনে একদম ফ্যান বন্ধ রাখছি। হ্যাঁ, না তোমার বাসার গরম কম। তোর আব্বুর গরম কম, বাট আমার যেদিন গরম লাগে ওর সেদিন ঠান্ডা লাগে, আবার আমার যেদিন ঠান্ডা লাগে এদিন ওর গরম লাগে। হাই বেবি। আমার মতন তাইফা বেবি তো চুরি পরে সেই নাচুনি 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 দিচ্ছে। লবণ লাগবে। আচারের তেল আছে না, খাওয়ার সময় একটু আচারের তেল নিও। তুমি আবার আচারের টক খাইও না, ঠিক আছে? একটা বাটি দাও, একটা বাটিতে তুলি। সব সকালবেলা ধুয়ে ফেলছি। গুড গার্ল, এটা হয়েছে আমার লক্ষ্মী মেয়ে, আর একজন শুনলে কষ্ট পাবে। না ও লক্ষ্মী, দোনোটা লক্ষ্মী মাশাআল্লাহ। ওর এখনো বয়স হয়নি করার। আলু ভর্তাটা অনেকগুলো হয়েছে। হুম, এই থাকবাটি যে আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে, এরকম ভালো যদি মানুষেরা বাসতো তাহলে তো কাজই হয়েছিল। থাকবাটি আমাদেরকে রিয়েল ভালোবাসে, আমাদের ছেড়ে যেতেই চায় না সে, ঠিক না? হ্যাঁ, ওই গড়াটা দুটো তেমন টাইম লাগে না। থালা বাসন গুলো অফ ক্যামেরা ধুবো, ঠিক আছে? বেশি তোমার না ঠান্ডা, আমি কিছুক্ষণ পর দিব। তোমার ঠান্ডা বাড়ি গেলে পরে আবার আমাদের ফ্যান অফ করে দেখবে। আমার মোটামুটি বাসাটা আজকে গুছানোই আছে। এই যে শুধু তাইফাটা খেলতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ বেবি, বেশি বেশি খেলে। মাছগুলোকে সকালে খাবার দিয়ে দিছি, ওই যে তারা দৌড়াদৌড়ি করতেছে। আর আর সবাই আমার চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে আসবেন। অলরেডি এই ভিডিও যখন আপলোড হয়ে যাবে তখন আমার ভিডিওটা অলরেডি আপলোড হয়ে যাবে, সবাই অবশ্যই দেখে আসবেন। তুই ভিডিও ছাড়স? আজকে হচ্ছে মাছে ওষুধ দিতে হবে, আজকে ওষুধ দেওয়ার ডেট। তাইফা রে এদিকে আয়, মার কাছে আয়, বিছনায় উড়ে গেছে খেলতে খেলতে। এই ওষুধ এখন দে মার কাছে। ওই ইয়ে লাগা, নিচের গা লাগা। 1 2 3 4 5 6 7 8 9 10 10। একটা একটা নে, সব একসাথে হয় না রে মনা। 1 2 3 4 5 6 7 8 9 10। কিরে বৈশাখী, বৈশাখী সিল্লা। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাপি বার্থডে তাইফা। আমার এই রুমটা মোটামুটি গোছানো। এই যে আমার মেয়ে গুছাই ফেলছে সকাল সকাল, আমার জন্য কিচ্ছুই রাখে নাই মাশাআল্লাহ। সে বসে বসে ভিডিও আপলোড করতেছে, তাইফার বার্থডে ব্লগ। আর এখানে আমার কাপড় চোপড় জমে গেছে, আয়রন করা লাগবে, শরীর অসুস্থতা এই জন্য পারতেছি না। আর বৈশাখী ওই নিচে রে, ঠান্ডা লাগবে বুঝছেন বেঁধে না রাখলে। এইটাও আমার মেয়ে গুছাইছিল, বাট
বারবার এসে শুচ্ছি তো, এই জন্য এলোমেলো হয়ে গেছে। আর ভিজা কাপড়গুলা কোথায় দিব? ওই যে রুমে 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 দিয়ে রাখছি। তাইফার খেলনায় ঘর ভরে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আপনাদেরকে একটু বাইরে দেখাচ্ছি। এখানে একটা পুরান জামা দিয়ে রাখছি, ফানি আসে। বাইরে তো এই অবস্থা। পানিটা দেখাই। ও দেখেন, বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে। আর ওই যে আরেকটু হলে সিঙ্গারটা ডুবে যাবে। এই হচ্ছে অবস্থা। আকাশ তো ফুটো হয়ে গেছে। এই পানিগুলা দিয়ে আমি মুখে মাখি। দুষ্টামি করতাম ছোটবেলায়, এখনো। গাড়িগুলা ৩-৪ জনে ঠেলে নিচ্ছে। এরা বের হয়েছে কেন এত বৃষ্টিতে? এরা কেন এত বৃষ্টিতে বের হয়েছে? তুমি বলতে পারো, সুন্দর মেয়ে? এই দেখেন, মহিলা একটা বাইর হয়েছে, সম্ভবত ডাক্তারের কাছে আসছে। এই হচ্ছে অবস্থা। রিক্সাগুলো ভালো চলতেছে, গাড়িগুলো চলতেছে না। এই ছোট বাচ্চাগুলোকে নিয়ে কেন এই বৃষ্টিতে বের হয়েছে বুঝলাম না। মনে হয় ইমার্জেন্সি আছে। এই হচ্ছে অবস্থা ফেনীর। বসে গেলাম ভাত আর ভর্তা নিয়ে। মরিচ ভর্তা আছে সাথে। 2টা বেজে গেছে। বৃষ্টির দিনে কিচ্ছু ভালো লাগে না। পুরা ব্যালকনি ভিজা, ব্যালকনির সাথে সাথে হচ্ছে রুমও কিছুটা ভিজা ভিজা, গার ভিতরে ম্যাচ পড়ে। রোদ হলেও ভালো লাগে না, বৃষ্টি হলেও ভালো লাগে না। বিসমিল্লাহ, আল্লাহ কোথায় যাবে? বন্যা নেমে গেছে, এখনো পানি একটু কমে না। ঝাল বুঝছে। লবণ আনো, পানিটা দাও স্যার। একটু আচারের তেল নিয়ে নিচ্ছি। হালকা নামাই। গাটা এরকম ম্যাচ করতেছে কেন? ভাগ্যিস সকালে এনার্জি সহকার সব করে রাখছি। তাসনিম বলতেছে গা ম্যাচ ম্যাচ করতেছে কেন? বর্ষার দিনে গা ম্যাচ ম্যাচ করবে না, কি করবে? ভর্তাটা অনেক মজা হয়েছে, ঝাল। ছোট ছুরিগুলো আনলেই ভালো হতো। এটা এত চিকন করার পর ওর হাতে ঢুকে উপরটা নিচে, নিচেরটা উপরে। মরিচ দিয়ে লাল লাল ভাত কার কাছে ভালো লাগে? কলজার বোনেরা, ভাল লাগবে, তাও মজা। মানে আকাশে ডুম ডুম করে যে আমি এখন এটা নষ্ট হয়ে যাবে।
কিভাবে এভাবে বৃষ্টি পড়ে আমি মাসে জন্মেও দেখি না এইরকম, মানে একাধারে পড়তেই আছে। ঢাকা বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে তো ডুবে গেছে। ওদের এখানে কি? ওদের এখানে ডুবে যাচ্ছে। ওদের তো বলা করে ফেনীকে আবার বিউটি কুইন্স সিটিও বলা হয় পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে। ক্লিন বিউটি সিটি। সেখানে ফেনী শহরের এই বৃষ্টিতে এই অবস্থা। ঢাকা শহরের একতলা মনে হয় ডুবে গেছে যদি এরকম বৃষ্টি পড়ে। কাস্টমার আপু চলে আসছে, একটু তরকারি ছিল মাংসে, সেটা দিয়ে দিলাম, ভর্তা, মরিচ, ভাত। এই বৃষ্টির ভিতরে কনে বিয়ে করে রে ভাই? বিয়ের গাড়ি তো ডুবে যাব। বৃষ্টিতে কিনলে বিয়ে করন? হ্যাঁ, বিয়ে না করলে কি হয়েছে? সান বৃষ্টি কখনো বিয়ে আটকাতে পারে না, এটা সম্ভব। ইতিহাসে তাকি যাবে কার বিয়ে রে ভাই? নৌকা চালাই গেলে ভালো হইতো, গাড়ি তো যান না। কি এক অবস্থা! আরে হেগুনের কি আনন্দ লাগছে, টিকটক করে পানিতে নামি। একটা নাচ দাও ভাই, আমি তুলি। সন্ধ্যা 7:30 বাজে। তাইফা ঘুমাইছিল, এই মাত্র উঠলো। তাইফার নাকি প্রচুর ঠান্ডা লাগতেছে। বাহিরে তো ধুম বৃষ্টি, বৃষ্টির কোনো শেষ নাই। তাইফা এখন খাবে হচ্ছে দুধ এবং বিস্কিট। খাও মা খাও। তাইফার হাতে চুড়িটা সুন্দর মানাইছে, বড় বোন দিয়েছে বলে কথা, তাই না? তাইফা এই বয়সে একটা গহনার মালিক হয়ে গেছে, মাশাআল্লাহ। আজকে আমাকে জড়াই ধরে বলতেছে, ভাই জানো কি আমার কাছে না একটা সম্পদ আছে, তোমার কাছেও কোনো সম্পদ নাই। কি সম্পদ আছে? এই দেখো আমার কাছে চুড়ি আছে। তোমার কানের দুলও তো তোমার সম্পদ। ও আমাকে বলতেছে তোমার কাছে কোনো সম্পদ নাই, জানো আমার কাছে একটা সম্পদ আছে। কি? চুড়ি আছে। তাসলিমের কানের দুল তাসলিমের আব্বু নেই দিছে যখন কান ফুরাইছে, আর তাইফাকে হচ্ছে তার ভাই দিছে প্রথমে। মানে তাইফা ফার্স্ট যদি কোনো জুয়েলারি পেয়ে থাকে সেটা তার বোনের থেকে পাইছে। স্বর্ণ রূপাও কেউ কেউ দেয় না তোমাকে। হ্যাঁ, তোমার ভাই তোমাকে এটা তোমার ভাই ফার্স্ট গিফট করছে। তোমার জীবনে যত গিফটই আসুক, এটাই হবে তোমার জীবনে ফার্স্ট গিফট, মাশাআল্লাহ, যদি থাকে। আর তাসলিমের গিফট হচ্ছে তাসলিমের আব্বু দিছে ফার্স্ট। বড় মেয়েকে তার ফাদার দিয়েছে। তোর আব্বু দিয়েছিল 10,000 আর আমি 1000 পুরো 11,000 টাকা দিয়ে দিয়েছিলাম। 11,500 আমি দিয়েছিলাম 1,500 আর ওর আব্বু দিয়েছিল 10,000 যখন কান ফুরাইছে তখন। দুধ খাও, গরম দুধ ঠান্ডা হয়ে যাচ্ছে বেবি। আচ্ছা ভাই আমাকে দিয়েছে কাঁটা চামচ দিয়ে তুমি কি এখন খাওয়া যায় চামচ দিয়ে খাবা? গরম না ঠান্ডা হয়ে রে, যে ঠান্ডা। ওরে বাবা, তুই তো কম্বল মুড়ি দিছিস। খেলেই তো গরম লাগবে। এবারে আমার ঠান্ডা লাগে, আমার গরম লাগার দরকার নেই। গরম লাগার দরকার নাই।
তাইফা চুরি কেমন হয়েছে জানাবেন। এই চুড়িগুলো খালি উপরে উঠেছে। এই খালি উপরে উঠেছে। তাইফা অনেকদিন রেখে পড়তে পারবে, তার কারণ কি জানেন, এর ভিতরে প্রচুর বড় করে। ছোট বড় করার অনেক সিস্টেম আছে, অনেক বড় করা যায়। এই দেখেন এই পুরাটা বড় করা যাবে যখন অনেক বড় হবে। দেখো তো এমনি তো চিকন, সেরকম মোটা হবে না, লম্বা মাশাআল্লাহ করে হবে। তাই অনেকদিন পড়তে পারবে। কারেন্ট নেই, অন্ধকার, সব বন্ধ করে বসে আছি। আর অনবরত বৃষ্টি হচ্ছে। আমার মেয়েরা এখানে বসে বসে গল্প করতেছে। কি গল্প করতেছো বেবি? ও আমরা এখানে কার কোন পর্যন্ত গল্প হবে সেটা গল্প করতেছি। আর এই রকম বৃষ্টির ভিতরে তুই ঘামতেছিস। তুমি তো বিশ্বাস করো না, দেখো আমার কত গরম লাগতেছে। এই অসুখের লাই ঘামস রে মনা, তুই এনে ঘামস না। এটা ঠিক, রক্তে আয়রন কম থাকলে হয়। ঘামটা মুছি ফেলিস। গাছগুলো মনে হচ্ছে আজকে প্রাণ ফিরে পাইছে, সারাদিন বৃষ্টি, বুঝছেন? গাছগুলো প্রাণ ফিরে পাইছে, প্রাণ। কই সে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে। আহারে এই পানি আর আজ কমতো না। ফেনী শহর কি হয়েছে? তাই ঢাকার শহর আইসায় আমার আশা ফুরাইছে। এই দেখেন পানি পেয়ে গাছটা কি নাচা নাচ। একটু কমে আবার একটা বৃষ্টি করে, পানি একটু কমে আবার একটা বৃষ্টি করে। হ্যাঁ, মানে একটু পানি কমতেছে আবার বৃষ্টি পড়তেছে, আবার পানি কমতেছে আবার বৃষ্টি পড়তেছে। লাইট অফ করলে না, দেখা যায় না। আজকে রিক্সাওয়ালার এই সাইকেলওয়ালাটা অনেক দাম। আব্বুর একটা বন্ধু সাইকেল চালাই গেছে সাতটাইতে। এই হচ্ছে অবস্থা। আর আমার বারান্দা ফানি। জি আমাদের বারান্দাও একদম বন্যা হয়েছে। কি বলছো বেবি? আমি হচ্ছে নাম ওই পানিতে নামলে আমার কোন পর্যন্ত হবে? তোর তোর এই পর্যন্ত হবে। ওই পুরুষদের হাঁটুর উপর উঠে গেছে। তাইলে তোর গলা পর্যন্ত হবে। কন্ডে পাওয়া যায় দেখে। ও বেবিকে আমার পুরো বারান্দার ফানি। এই হচ্ছে অবস্থা। কই ওই যে আপনাদের ভাইয়া আসতেছে, বৃষ্টিতে বিজি কেচে হইছে। ওই সান কেচে লাগে। হ্যাঁ বৃষ্টিতে ভিজে কেচে লাগে। শোনা দেখা যায় না তো এত উপর থেকে। ওই যে আবার ঝমঝম করে নামছে। তাইফার আব্বু আসা মাত্রই হাতে কি আছে? আটক। টার্গেট থাকে ব্যাগের দিকে, হাতে কি আছে? খালি প্যাকেট। আহারে এটা কি? হ্যান্ড ওয়াশ। আর কি আছে? গ্যাসের ওষুধ। গ্যাসের ওষুধ এখন নিত্যদিনের সঙ্গী। এটা কি? কেক। কে খাবে? তাসনিমের জন্য না নিয়ে আসছে, তোমার জন্য আনে নাই। তাসনিমের জন্য। অল টাইম মুড়ি না, প্রাণ মুড়ি। এই বৃষ্টির দিনের খাবার তো মুড়ি। এক প্যাকেট ছানাচুর আনতে।
মুড়ি দিয়ে খাওয়া যায় তো। হ্যাঁ রাব্বু ডিজিটাল হ্যাঁ এটা খালি আপনিই জানেন না। বিজি গেছো নি? বিজি গেছো নি? বৃষ্টিটা একটা করছে না। এই তাইফা বিদায় নিয়ে নে। আজকের মতো বিজয় আমাদের মজার খাবারগুলো আপনাদের কেমন লাগলো আশা করি বলবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমাদের নাস্তার জন্য। আল্লাহ হাফেজ দে।